প্রেক্ষাপটে দেখা যাচ্ছে গোলাপ ফুল। কি ইঙ্গিত দিলেন তিনি! গোলাপের মধ্যে কাঁটার অস্তিত্বকে তার জীবনের বাস্তবতা দিয়ে মিলিয়ে দিলেন তিনি। সন্তান আসছে তার জীবনে, আর এই আনন্দের মুহূর্তটাকে সম্পূর্ণ উপভোগ করতে পারছেন কি নুসরাত জাহান? সন্তানের বাবার নামও প্রকাশ করেননি তিনি। ফলে অনাগত সন্তানের পিতৃ পরিচয়কে ঘিরে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাকে। সন্তান আসার ঠিক জীবনে তাই পুরোপুরি খুশি থাকতে পারছেন না হয়তো নায়িকা নুসরাত জাহান। এদিকে গত 4 দিন তার ইনস্টাগ্রাম দেওয়ালে কিছুই লেখেননি তিনি। তবে আজ সকালে তার পুরনো ছবি দিয়ে তিনি লিখেছেন, আনন্দ, আশা আর প্রেমের বীজ রোপণ করো। ছবিতে হালকা রঙের পোশাকে তিনি দীপ্তিময়ী, খোলা চুল, মুখে এসে পড়েছে সূর্যের আলো, হবুমা আশার আলোয় আলোকিত। এদিকে বন্ধু অভিনেত্রী মিমি চক্রবর্তী নুসরাতের এই বক্তব্যকে পছন্দ করলেও নেটাগরিকরা তাকে ট্রোল করতে একদমই ছাড়েননি। একজন নেটাগরিক প্রশ্ন করেছেন, বীজটা কার, কবে রোপণ করা হলো? কেউ বলেছেন, এই মিথ্যাবাদী মহিলার প্রেম থেকেই পরিবর্তিত হয় কেন? কেউ আবার নিখিল জৈনকে ট্যাগ করে লিখেছেন, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে তোমাকে ঠকাবেই। অন্য আরও একজন নুসরাতকে উপদেশ দিয়েছেন, পরের বিয়েটা কিন্তু চুপি চুপি সেরে নেবেন, আগের মতো সকলকে আর নেমন্তন্ন করতে যাবেন না। তবে এই ছবিতে নুসরাতের অনুরাগীরাও ঘুরে ফিরে নুসরাতকে সমাধানে থাকার, আনন্দে থাকার পরামর্শ দিয়েছেন। কেউ বলেছেন, তুমি সঠিক পথেই আছো, আমরা তোমার সঙ্গেই আছি। কেউ তার রূপের প্রশংসা করেছেন। অন্যদিকে 7 বছরের একটি মেয়ে নুসরাতকে জানিয়েছে অভিনেত্রীর হাসি তাকে জীবনে অনুপ্রেরণা দেয়। এদিকে নিখিল জৈনের সঙ্গে সহবাস নিয়ে তার বক্তব্য, যশের সঙ্গে নতুন প্রেম, মা হওয়া, একের পর এক ঘটনায় নিয়মিত কাটাছেঁড়া চলছে এই নায়িকার জীবনে। নুসরাত অবশ্য কোনো কালেই এইসব নিয়ে মাথা ঘামাননি। তিনি বলেছিলেন, অনেক যুদ্ধের পর সাফল্যের আলো দেখেছেন তিনি। এই সাফল্যের আলো তার একার। গোলাপের মধ্যে কাঁটা তো থাকবেই, কিন্তু তিনি তার ইচ্ছে মতো জীবন কাটাবেন, এটাই তার বক্তব্য। এদিকে এত কিছু নিয়ে নুসরাত জাহানের মন খারাপ বলে তাকে ঘুরতে নিয়ে গেল তার প্রেমিক এবং তার গর্ভের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। দুজনেই বেড়াতে ভালোবাসেন, একসঙ্গে বেড়াতেও যান, বেড়ানোর ছবিও পোস্ট করেন নেট মাধ্যমে, কিন্তু একসঙ্গে ছবি দেন না। নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত বৃষ্টি ভেজা সকালে তারা কোথায় ঘুরতে গেলেন? সম্প্রতি নুসরাত তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সামনে আড্ডার জায়গা, দূর থেকে দেখা যায় লাল সাদা সেই কটেজ। তিনি লিখেছেন, নির্মল শান্ত পরিবেশ তাকে প্রবলভাবে বেঁচে থাকার শক্তি দেয়। জায়গার নাম অবশ্য প্রকাশ করেননি নুসরাত। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই যশও একটি ছবি নিজের ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করেছেন। সেখানে দেখা যায় নীল জিন্স আর বুকের বোতাম খোলা নীল শার্ট, কালো চশমায় তিনি নজর কেড়েছেন অসংখ্য অনুরাগীদের। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যশের ছবির পটভূমিকায় যে লাল সাদা বাড়ি আছে, নুসরাতও সেই বাড়ির ছবি দিয়েছেন। ফলে দুজনে যে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তা বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না, যদিও কেউ কোন জায়গায় গিয়েছিলেন তার নাম উল্লেখ করেননি। এদিকে নুসরাত জাহান আরও একটি মন্তব্য করেছেন, সেটি হলো, মেয়েদের সবাই শক্তিশালী দেখতে চায়, কিন্তু একটি মেয়ে যথার্থ শক্তিশালী হলে কেউ তা মেনে নিতে পারে না। নুসরাত নিজের অন্তঃসত্ত্বা অবস্থা নিয়ে কি লেখলেন এটা? নুসরাতের অনাগত সন্তানের বাবা নিখিল জৈন নয় এটা জানার পর নেট দুনিয়া অস্থির হয়ে উঠেছে। আর এরই মাঝে তিনি এই পোস্ট করেছেন যে মেয়েদের শক্তিশালী সবাই দেখতে চায়, কিন্তু মেয়েটি যখন শক্তিশালী হয়ে যায় তখন তাকে দেওয়া হয় বিভিন্ন রকমের তকমা, তখন তাকে সমাজে মেনে নিতে সমস্যা হয়। আসলে সমস্যা সেই মেয়েটির না,
সমস্যা যারা মেনে নিতে পারছে না তাদের। সমালোচকদের এভাবেই কড়া জবাব দিলেন নুসরাত জাহান। প্রিয় দর্শক, নায়িকা নুসরাত জাহানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর টলিউডের আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।